আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঈদের কিছুদিন ধরে নবীন ফ্যাশন নিয়ে কিন্তু একটা আলোচনা রয়েছে বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই নবীন ফ্যাশনে রিসেন্টলি ছাত্রদলের চাঁদাবাজদের থাবা পড়েছে। এটা নতুন কোনো কিছু না, কিন্তু রিসেন্টলি প্রতি মাসে নাকি তাদেরকে 3 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদের সামনেই বলবো। এবং সেখানে কেরানীগঞ্জে তাদের যে ফ্যাক্টরি আছে সেখানে অবস্থানরত শ্রমিকদেরকে হুমকি দিয়েছে, তারা নাকি ওর মধ্যে অবস্থান করলে ফ্যাক্টরি সহ নাকি আগুন ধরিয়ে দেবে। প্রিয় দর্শক, চলেন আমরা বিস্তারিত নবীন ফ্যাশনের ফেসবুক পেজ থেকেই জেনে আসি। যারা কেরানীগঞ্জ ফ্যাক্টরিতে নতুন নিয়োগের পরে ছাত্রদের হামলা ও হত্যার হুমকি শিকার হয়েছেন, আজ রাতে ফ্যাক্টরিতে আগুন লাগাই দিয়ে সকলকে হত্যা করবে এই ভয়ে চাকরি থেকে চলে যাচ্ছেন। আপনাদের সবাইকে নবীন পরিবার ভালোবাসেন এবং শীঘ্রই আপনাদের জন্য কাজের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছে শুধু এতটুকুই চাওয়া, 3 লক্ষ টাকা মাসিক চাঁদা চাওয়া ছাত্রদলের এই জুলুমবাজগুলোর শুধুমাত্র ধ্বংসের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। বিষয় দ্রষ্টব্য, গত প্রায় 2.5 বছর যাবৎ এই ফ্যাক্টরি চলমান রয়েছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাদেরকে চাঁদা দেওয়া হতো এবং 5 আগস্টের পর থেকে বিএনপি দলীয় লোকজনকে চাঁদা দিয়ে প্রতিষ্ঠান চলমান রাখা হয়েছিল, কিন্তু নির্বাচন শেষে তারা ক্ষমতা পেয়ে এখন প্রতি মাসিক 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে, যা দিতে না পারায় এলাকার যে সকল কর্মচারীরা কাজ করতেন তাদেরকে হত্যার হুমকি দিয়ে ফ্যাক্টরি থেকে দূরে থাকার নির্দেশ দেয় এবং ফ্যাক্টরির সুপারভাইজার শাহ আলমকে তুলে নিয়ে মারধর করে। আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ইনামুল হাসান নবীন বিদেশ যাওয়ার সংবাদ প্রচারের পর 25শে মার্চ 2026 ইংরেজি সকাল 9টায় এলাকার ছাত্রদলের নেতাকর্মীরা ফ্যাক্টরিতে লুটপাট করতে চায়। সেই সময় চাইনিজ ইঞ্জিনিয়ার সামনে থাকার এবং ভিডিও ধারণ করার কারণে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। গত 5 দিন পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, কিন্তু পুলিশ অসহায় হয়ে ফ্যাক্টরির ভিতর থাকা অবস্থায় চাঁদাবাজরা ফ্যাক্টরিতে বেশ কয়েকবার হামলা দেয়। এখানে সম্পূর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করার পরও এরকম চাঁদাবাজদের কারণে আমাদের প্রায় 90 জন কর্মচারী এই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে বাধ্য হলাম। 90 জন কর্মচারী এই প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হলাম, কারণ কোম্পানির অর্ধেকের চেয়ে অর্থের চাইতে জীবন মহামূল্যবান। আল্লাহ পাক এই জুলুমকারদের থেকে আমাদের হেফাজত করুন। গতকাল কেরানীগঞ্জ মডেল থানায় গিয়েও সমাধান সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত শুনলেন। মানে দেশটা কি মগের মুল্লুক নাকি? নির্বাচনের আগে বারবার আপনাদেরকে বলছি, দেশ চাঁদাবাজদের কবলে চলে যাচ্ছে, দুর্নীতিবাজদের এবং ফ্যাসিবাদ থেকে দেশটা আবার চাঁদাবাজদের কবলে পড়ে যাচ্ছে। বারবার আপনাদেরকে বলেছি যে চাঁদাবাজদের ক্ষমতা আনেন না। দেখেন কি শুনলেন, আগে আওয়ামী লীগ নিয়মিত নিত, 5 আগস্টের পর থেকে ছাত্রদলও নিয়মিত চাঁদা নিচ্ছিল এবং চাঁদা দিয়েই কিন্তু ব্যবসা করতে হচ্ছিল, ফ্যাক্টরি চালাইতে হচ্ছিল নবীন ফ্যাশনের মালিককে, কিন্তু সেটা ছিল সিম্পল। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর থেকেই এখন নাকি বিষয়গুলো রিসেন্টলি আবার নবীন ফ্যাশন যেহেতু ভাইরাল হয়েছে, চারিদিকে তার ব্যবসা বাণিজ্য কেনা বেচা বেশি হচ্ছে, এখন নতুন করে আবার ছাত্রদলের চাঁদাবাজরা নাকি বলেছে, মানে এতদিন 5 আগস্টের পর থেকে নিয়ে আসতেছিল মোটামুটি অল্প কিছু, কিন্তু এখন নাকি মাসে নাকি 3 লক্ষ টাকা তাদেরকে চাঁদা দিতে হবে, যেটা নবীন ফ্যাশন বলল। না দিলে পারে অবস্থা খারাপ, ব্যবসা বন্ধ। দেখছেন, দেশটা মগের মুল্লুক আজকে। দেশ আবার চাঁদাবাজদের কবলে, আবার দুর্নীতিবাজদের কবলে। এই বাংলাদেশ, এই চাঁদাবাজদের বাংলাদেশ দেখার জন্য, এই চাঁদাবাজি দেখার জন্য কিন্তু এই জুলাই এত লোক মানুষ জীবন দেয় নাই, এত মানুষ শহীদ হয় নাই, এত মানুষ এই পঙ্গুত্ব বরণ করে নাই। কি দরকার ছিল? দেশটা যদি আবার হাসিনার আমলের মতনই হয়ে যায়, সেই চাঁদাবাজি, সেই হত্যা, সেই ধর্ষণ, সেই বিচারহীনতা সেই আগের মতনই হয়ে যায়, তাহলে এটা পরিবর্তনের দরকারটা কি? এই পরিবর্তনের কোনো মানেই নাই। তাহলে এত মানুষ কেন জীবন দিল? 2000 মানুষ শহীদ হয়েছে, 30-40 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে এখনো হসপিটালে বেডে কাটাচ্ছে। তো দেশটা যদি আবার সেই হাসিনার আমলের মতনই হয়ে যায়, দেশে যদি আবার সেই চাঁদাবাজি শুরু হয়, দুর্নীতি শুরু হয়, হুমকি ধুমকি, বিচারহীনতা, তাহলে এত মানুষের জীবন দেওয়ার কোনো মানেটা কি? বুঝলাম না। জনগণকে বারবার বললাম, বারবার বুঝালো জামাত ইসলামী যে এক ফ্যাসিবাদের কবজ থেকে আর এক ফ্যাসিবাদের হাতে দেশটারে আপনারা তুলে দিয়েন না। এই মাথা মোটা জনগণ বুঝলো না। তারা নাকি জামাত ইসলামকে বেশি ভোট দিয়েছে। আরে বেটা, বেশি ভোট দিবে কিভাবে?
ওরা কাইটে নিয়ে গেল, এত সিট কিভাবে পাই? কিভাবে পাই? আপনারা বেশি বেশি ভোট দিতেন, তাহলে দেখতাম যে কিভাবে কেটে নেয়। মানে কি বলবো প্রিয় দর্শক, এই বাংলাদেশ দেখার জন্য কি আমরা জুলাই যুদ্ধ করলাম, সংগ্রাম করলাম? ছাত্ররা এই জীবন দিল। ছাত্র দল আবার সেই চাঁদাবাজি শুরু করেছে। মানে কি বলবো প্রিয় দর্শক, এটা ভাইরাল করেন, তারেক রহমানের নজরে যাক, তারেক রহমান নিজে এখানে কারা চাঁদাবাজি করে তাদেরকে আইনের আওতায় তুলে দিক, এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে ব্যবসা বাণিজ্য যারা চাঁদাবাজি করতেছে, ছাত্রদল, যুবদল, আওয়ামী মানে বিএনপির লোকজন, তাদের একটা শিক্ষা হোক। এর সব দায়ভার কিন্তু তারেক রহমানের উপরে আসবে, সব দায় তারেক রহমানের উপরে আসবে, কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি, দেশের এখন তিনি মাথা। এর সমস্ত রকমের চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, ধর্ষণ, বিচারাধীনতা, যত অপকর্ম হবে, যত খারাপ কাজ হবে, সমস্ত খারাপ কাজ অপকর্মের যে গুনাহ হবে, সব গুনাহ গিয়ে তারেক রহমানের আমলনামায় যুক্ত হবে। একে বলে সৎকায় গুনাহ, কারণ সে দেশের মাথা। সে ইচ্ছা করলে সবকিছু পরিবর্তন করতে পারে, সে ইচ্ছা করলেই 2 দিনের মাথায় সারা বাংলাদেশ থেকে চাঁদাবাজকে একবারে আউট করে দিতে পারে, কিন্তু সদ ইচ্ছা নাই, যার কারণে হচ্ছে না। অর্থাৎ সবকিছুর দায়ভার তাকে নিতে হবে, এহকালে নিতে হবে, পরকালেও নিতে হবে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং প্রশাসনকে বলতে চাই, শুধুমাত্র কর্মীদেরকে এখান থেকে নিরাপদে সরাই নিলে হবে না, যারা এই হুমকি ধুমকি দিয়েছে ওইসব চাঁদাবাজদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।